কোয়ালিফায়ার ওয়ানের দুই দলই খেলবে ফাইনাল। রহমতগঞ্জের বিপক্ষে কষ্টার্জিত জয়ে আবাহনীর সঙ্গী হলো বসুন্ধরা কিংস। পিছিয়ে পড়েও 1-1 সমতায় নির্ধারিত সময় শেষ করেন সাদ তোপুরা। অতিরিক্ত সময়ের গোলে জিতেছে কিংস। খেলা চলাকালীন দর্শকের ঢিল ছোড়ার পাশাপাশি রেফারিং নিয়ে ক্ষুব্ধ রহমতগঞ্জ ম্যানেজমেন্ট। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। ম্যাচ শেষে দুই ভাইয়ের ফটো সেশন। রহমতগঞ্জের তাজউদ্দিনের মন খারাপ, তবে দলের জয় আর ম্যাচ সেরা হয়ে উচ্ছ্বসিত বসুন্ধরা কিংস তারকা সাদউদ্দিন। কোয়ালিফায়ার 2-তে পিছিয়ে পড়েও জিতেছে কিংস। বিরতি কাটিয়ে ঘরোয়া ফুটবল মাঠে ফেরার পর তৃতীয় ম্যাচে এসে জয়ের মুখ দেখল বসুন্ধরা। কিংসের এনায় আক্রমণ পাল্টাক্রমণে শেষ হয় প্রথমার্ধ। গোলের দেখা পায়নি কোনো দল। সুযোগ তৈরি করেও ব্যর্থ রাকিব মোরসালিনরা। মেহেদী হাসান শ্রাবণের ভুলে বোয়েটেং সুযোগ পেয়েছেন, আবার শ্রাবণেই বাধা পেয়েছেন রহমতগঞ্জের ইজিপশিয়ান মিডফিল্ডার মোস্তফা। দ্বিতীয়ার্ধ মিসের মহড়া, তবে ম্যাচের ৭৬ মিনিটে ডেডলক ভাঙেন সলোমন কিং। গাম্বিয়ান মিডফিল্ডারের গোলে এগিয়ে যায় রহমতগঞ্জ। ম্যাচে ফিরতে মরিয়া কিংস ৬ মিনিটের মধ্যে সাফল্য পায়। প্রতিপক্ষ গোলরক্ষককে বিভ্রান্ত করে জাল খুঁজে নিয়েছেন সাদউদ্দিন। নির্ধারিত সময়ে ১-১ সমতা। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ১১৩ মিনিটে বদলি ইনসান হোসেনের গোলে এগিয়ে যায় বসুন্ধরা। ম্যাচে ক্ষণে ক্ষণে উত্তেজনা ছড়ায় দু দলের ফুটবলারের মাঝে। দর্শকের ঢিলে ম্যাচ সাময়িক বন্ধ থাকা আর শেষ মুহূর্তে পেনাল্টি আবেদনে রেফারির সাড়া না মেলায় ক্ষুব্ধ রহমতগঞ্জ ম্যানেজমেন্ট। আসলে এই ধরনের যদি বিশৃঙ্খলা হয়, ফুটবলের মান তো এইভাবেই অনেক আমাদের ডিমোরালাইজ এমনি বুঝতেছেন। এরপরে যদি আরও খারাপ হয়, রেফারির লাস্ট ৫-৬ মিনিট আগে যে ঘটনাটা ঘটলো আপনারা ইতিমধ্যে ফলো করেছেন, দেখেছেন, একদম ক্লিয়ার প্লান্টিক এটাও দিল না। জয়ের ধারায় ফেরায় তৃপ্ত কিংস ফুটবলাররা। মৌসুমের দ্বিতীয় শিরোপায় নজর গত মৌসুমের ট্রেবল জয়ীদের। সাদ তাজ দুজনের কাছে আলাদা মাঠের লড়াই। এটা অনেক এক্সাইটমেন্ট, 2 দলে এবং 2 ভাই যখন একসাথে ন্যাশনাল টিমে থাকি, এটার ফিলিংস ইজ ভেরি ডিফারেন্ট। তো এটা এক্সপ্লেন করা যাবে না। ম্যাচটা এক্সাইটিং ছিল, বাইরে গেস্টে খেলবো, খুব ছিল জিতবো, বাট লাস্ট টাইমে গোলটা হওয়া একটু আপসেট। ২২ এপ্রিল ময়মনসিংহে ফেডারেশন কাপ ফাইনালে মুখোমুখি হবে আবাহনী বসুন্ধরা কিংস। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।